অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, তারপরে হাইকোর্ট, আবার ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে 2022 সাল থেকে মামলা শুরু হয়েছিল, নভেম্বর মাসের 30 নভেম্বর, এবং আজকে আপনার 5ই ফেব্রুয়ারি 2026-এ এসে তার ভার্ডিক্টটা পেলাম। এই 3 বছরে অতিক্রান্ত হয়েছে 26 বার মামলাটা শুনানি হয়েছিল, যেমন কেন্দ্রীয়বাবু বলেন। তার মধ্যে 16 বার কেবল সরকার নানান অজুহাতে মামলা পিছিয়ে দিয়েছিল, 10 বার একদম এক্সক্লুসিভ হিয়ারিং হয়েছিল, সেই হিয়ারিং এর বেসিসে আজকে এটা। আমরা মনে করছি এই রায় একটা ঐতিহাসিক রায়, এবং সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনার, অন্যান্য বিয়ের কাপড়দের আজকে একটা বিরাট জয়। যদি বলেন কিভাবে, কারণ আমরা বারবার যেতাম, আমরা যেমন সরকারি কর্মচারী পরিষদ কোর্টেও মাঠে বুঝাবে লড়াই করেছিলাম। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন সময় নেতৃবৃন্দ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা মনে করেছিলাম যে ডিএ আদায় করতে গেলে এই প্রতারক রাজ্য সরকারের কাছ থেকে আইনি লড়াই ছাড়া কোনো রাস্তা নেই। কারণ এই সরকার, আপনারা জানেন যে আমরা যেটা পরিষ্কার বলি যে মহার্ঘ ভাতা কোনো প্রকল্প নয়, এটা লক্ষ্মী ভাণ্ডারের টাকা নয়, এটা খাদ্য সাথীর টাকা নয়, এটা আপনার ওই সবুজ সাথীর টাকা নয়, রূপশ্রী, খেলাশ্রী, মেলাশ্রী, খেলাশ্রী, এদের কোনোটারই সঙ্গে ডিএতে গুলিয়ে ফেলা যায় না। ডিএ সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে। কন্ট্রাক্ট, একটা চাকরি করে যে কন্ট্রাক্ট হয়, স্যালারি এবং আদার অ্যালাউন্সেস ডিএ তার মধ্যে একটা। এবং সেক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট 3টে মেজর পার্ট বলে দিয়েছে। একটা বলেছেন যে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট, প্রপার 2009 পঞ্চম বেতন কমিশন, যেটা 2008 থেকে 2019, এই 11 বছরে যে ডিএটা, এটা কর্মচারীদের রাইট, অর্থাৎ হাইকোর্টের রায়, লিগালি এনফোর্সেবল রাইটটাকে আপহোল্ড করলে সুপ্রিম কোর্ট এটা মানে। সুপ্রিম কোর্ট আরেকটা বলেছে যে স্টেট এক্সচেকারের টাকা কি আছে না আছে, এগুলো কিন্তু এদের দিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো রকম বার হয়ে দাঁড়াবে। ফিনান্সিয়াল ফিসকাল বার্ডেন cannot be cited as a reason for non-payment of DA। পরিষ্কারভাবে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলে দিলেন। সুপ্রিম কোর্ট হাত পা বেঁধে দিয়েছে। 31শে মার্চের মধ্যে 25% দিয়ে দিতে হবে। 4 জন যে কমিটি করেছে, আপনারা লক্ষ্য করবেন, 3 জন রিটায়ার্ড বিচারপতি, তার মধ্যে সুপ্রিম কোর্টের জাস্টিস ইন্দু মালহোত্রা আছেন, এবং একজন নন জুডিশিয়াল থেকে নিয়েছেন, তিনিও কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কন্ট্রোলার অফ অডিট অ্যান্ড জেনারেল থেকে তাকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে কমিটিটা হয়েছে, কমিটি অত্যন্ত বিচক্ষণ লোকদের নিয়ে হয়েছে। আজকে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে যখন দিয়ে নিয়ে কোনো সমস্যা নেই, একমাত্র এই রাজ্যেই ছিল। এই একটাই মাত্র রাজ্য, যে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত সরকারি কর্মচারীদের দিয়ে দেব না বলে টেনে নিয়ে গেল। এবং আজকে এই জয় কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট হলো। আমি ভারতীয় জনতা পার্টির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, বরাবর নৈতিক সমর্থন জুগিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, যিনি সুপ্রিম কোর্টে আমাদের এই রায় এনে দেওয়ার পেছনে ব্যারিস্টার নিয়মে, আপনারা জানেন পরমজিৎ সিং পটলে আজকের রায় দেখবেন পরিষ্কার করেছেন যে সমস্ত রেসপন্ডেন্টদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন PS পাটোয়ারিয়া সাহেব, কিন্তু নোটটা ঘুরিয়েছেন। এবং এই ব্যারিস্টার নিয়মের ক্ষেত্রে শুভেন্দুবাবুর ভূমিকা অপরিসীম, অতএব তাকেও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। সবটাই বিজেপি এইটার মধ্যে হয়ে যাচ্ছে। এবং এই রায় এবং বর্তমানে আজকে বাজেটে কি দিয়ে দেবে, হয়তো একটা ভিক্ষের টুকরো, 2-1 টুকরো মাংস ছুটতে পারে, কিন্তু তাতে ব্যবধান কিন্তু কমবে না। এই জন্য কমবে না, এই মুহূর্তে 58% কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে দিয়ে দিয়েছে। বাংলার পাশে ঝাড়খণ্ড, বিজেপি সরকার নয় কিন্তু, উড়িষ্যা বিজেপি সরকার, আসাম বিজেপি সরকার, বিহার বিজেপি এবং জোট সরকার, তারা কিন্তু সবাই 58% দিয়ে দিয়েছে। ভারতবর্ষে যেটা বলছিলাম, কোনো রাজ্যে কেন্দ্র যখন দেয় তার থেকে পিছিয়ে দেওয়ার তারাও দিয়ে দেয়। আমরা 18% বাকি 40%। সেন্ট্রাল গভর্নমেন্ট আরো 2% বাড়িয়ে 60% করে বলে আমাদের কাছে খবর আছে। তাহলে আমাদের ব্যবধানটা 42 হয়ে যাবে। তাতে আজকে রাজ্য যেটা দেবজিৎ বলেন যে বিভিন্ন রকম প্রকল্পের টাকা দিতে গিয়ে এদের ডিএটা যেন কোনো রকম প্রতিবন্ধক নেয়, আপনি হয়তো কিছু দেবেন, ব্যবধান কিন্তু সেই বিরাটই থাকবে।
আমাদের লড়াই সেখানেও থাকবে, কিন্তু আজকে যেটা সুপ্রিম কোর্ট দিলেন টাকা নেই এই অজুহাত আর দেখানো যাবে না। এবং 15ই এপ্রিলের মধ্যে যেমন 31শে মার্চ 25% দিয়ে দিতে হবে, 15ই এপ্রিল আবার শুনানি হবে। যে হাই পাওয়ার কমিটি করা হচ্ছে তারা 6ই মার্চের মধ্যে টোটাল অ্যামাউন্ট কত দিতে হবে, যেটা আমরা জানি সরকার প্রথম দিনে এফিডেভিট করে বলেছিলেন বিকেলের দিকে এসে আবার যে 42,000 কোটি টাকা আমাদের দিতে হবে, তারই আশেপাশে থাকবে টোটাল টাকাটা। এর জন্য বেশি অঙ্ক করতে হবে না এটা। এবং শিডিউল অফ পেমেন্টটা কীভাবে দেবেন সেটা দুটো ঠিক করে 6ই মার্চের মধ্যে 4জন কমিটিকে দিতে হবে। আমরা মনে করছি যে এই রায়টা সুপ্রিম কোর্ট সরকারের হাত পা বেঁধে দিয়েছে। সরকার যদি এখন এরপরও দিতে না চায় সরকারের কপালে দুঃখ আছে। হয় মুখ্যমন্ত্রী তখন কাল যেমন SIR এ গিয়ে বক্তব্য রাখতে গিয়ে ভুলভাল কথা বলেছেন, আবার মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত আবার 15 তারিখে আমরা মুখ্যমন্ত্রীকে দেখতে পাবো কিনা জানি না, তখন নির্বাচনের ব্যাপার আছে, আবার ভুলভাল বলবেন, যত ভুলভাল বলবেন তত বিপদ ঘনিয়ে আসবে। এবং আজকে রায় আমরা মনে করলাম এই রাজ্যে একদল আমরাই দিয়ে দিল, সরকারি কর্মচারীরা এই সরকারের বিরুদ্ধে একদল দিয়ে দিল। অর্থাৎ আজকে দিয়ে একটা ইস্যু যেটা সমস্ত রাজনৈতিক দল বলেন, কিন্তু এর ন্যায্যতা লিগেছি যদি বলা হয় এটা বিজেপিরই আছে, কারণ সর্বতভাবে সহযোগিতা এই পার্টি করেছে। এবং আমরা আজকে দৃঢ়তার সঙ্গে বলছি সরকারের পতন ঘটবে। সরকারের পতন ঘটলে বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের ডিএ নিয়ে সমস্যা থাকবে না। এবং যে কটা রেজলিউশন হবে কেন্দ্রের হারে কেন্দ্রের দিক থেকে দিয়ে দেওয়ার কথা বিজেপি নিশ্চয়ই বলবে। এবং বকেয়া দিয়ে দেওয়ার ক্ষেত্রে এই সরকারের মতো 10টি বছর তার বাধা করবে না, এতে আমাদের আশা আছে। এই কটা কথাই আপনাদের বললাম। এই জয় ঐতিহাসিক জয় হলো সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষার্থী। আমি কোন সংগঠন কতটা কি করেছে আমি এইসব তর্কে যাব না। ঐক্যবদ্ধ লড়াই হয়েছে, যার মধ্যে মেন পার্ট অনেকটাই আমরা সরকারি কর্মচারী পরিশোধ করেছি। তবুও বলছি এই রায়টা সার্বিকভাবে পশ্চিমবাংলার সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী পেনশনার আজ রাজ্য